ঠিক আছে আবু। হ্যাঁ এখন আপডেট, এখন নিচে আসে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ইংলিশ দেন, ইংলিশ লেখেন, ওইখানে ইংলিশ লেখেন। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, ইউকে ইংলিশ দিয়ে হয়ে গেছে। না না, আবার এই পাশে ক্লিক করেন, ওইটা ওইটা ক্লিক করেন না, ওইখানে ক্লিক। আরে আবু কি এলেন, আপডেট দেওয়ার সময় হয়েছিল না তো। এবার ওই যে ইংলিশ ইউকে ওইটার পরে ক্লিক করেন। ঠিক আছে, না ইংলিশ ইউকে আবু ওইটা বাদ দেন, ইংলিশ ইংলিশ ইউএসএ দেন, কনভার্সানাল, কনভার্সানাল। আবু ওইখানে ইংলিশ ইউএসএ দেন, ইংলিশ ইউএসএ দেন, ইউকে না, বা খালি শুধু ইংলিশ দেন, শুধু ইংলিশ দেন। ওকে, এবার অ্যাড দেন। এখন আবার আরেকটা অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন, বাংলা দেন। ইদানিং বাংলাদেশেও অনেক কাজ আছে, বাংলা না দিলে হয় কিন্তু। কেন ফুলিয়ান দেন, তো ফুলিয়ান, ফুলিয়ান দেন, ফুলিয়ান দেন। ই নাকি বানান, কি বেঙ্গলি বানান, বি ই না? হ্যাঁ চলে আসে, এই যে চলে আসে। নিচেরটা সিলেক্ট করেন, নিচে ক্লিক করেন। হ্যাঁ আবু এখানে ক্লিক, এখন লেভেল ফুলিয়ান দেন, ফুলিয়ান দেন। করেন করেন। আপনি তো ভাইয়া আপু হিন্দি তো পারেন না, না তাহলে দরকার নেই। অত এক্সপার্ট হওয়া লাগে না, আধা অত বুঝাইতে পারলে তো হলো, বেসিক দিতে পারলে হলো যদি। আচ্ছা ঠিক আছে, আপু নিচে আসেন। এইবার দেখেন এই যে বাম সাইডে যেগুলো আছে না, দেখছেন ওই যে প্লাস দিয়ে, এইগুলো অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাড করতে হবে, বুঝছেন? হ্যাঁ এখন দরকার নাই, এখন আপনি নিচে আসেন, স্কিলে আসেন। দেখি কি এত সহজ সহজ কাজ কেন দিচ্ছেন, মাইক্রোসফট ওয়ার্ড টয়ার্ড কেন দিচ্ছেন? না আমরা তো আস্তে আস্তে পারবো, এখন পারি যেটা সেটা দিয়ে তো লাভ নেই, পারবো কি সেটাই হচ্ছে আসল কথা। আচ্ছা এখন অ্যাড নিউতে যান, ওই যে অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ। হ্যাঁ এবার লেখেন ফেসবুক মার্কেটিং। ওই যে চলে আসে ফেসবুক মার্কেটিং, চলে আসে। একটু স্পেস দেন, তবে মার্কেটিং করে ফেসবুকের পরে, মার্কেটিং এর পরে স্পেস দেন। ওই নিচে তো আছে লেখা, ওইটার পরে ক্লিক করেন, নিচে তার ফেসবুক মার্কেটিং আছে, যেটা ঠিক মতো লেখা উপরে উপরে উপর সেকেন্ডটা তো আছে ঠিক মতো। লেভেল দেন এক্সপার্ট, অ্যাড, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুক লেখেন, ফেসবুক লিখলে চলে আসবে, বিজনেস পেজ হবে। ফেসবুক লেখেন এফএসি, ওই যে ফেসবুক পেজ, ওই যে নিচে দেখেন পেজ দিয়ে আছে, ওই তো দুই তিনটা পরে ফেসবুক পেজ লেখা দেখতেছেন না, ওই তো চলে আসছে, তো ওইখানে ক্লিক করেন। ওকে লেভেলও দেন এক্সপার্ট। এবার এবার আবার অ্যাড দেন, ইউটিউব লেখেন। আপু এগুলো সব পারবেন না, আমি জানি তো, কোর্স শেষ করলে তো আপনি পারতেছেন। ইউটিউব মার্কেটিং দিয়ে দেন, স্পেস দেবেন না একটা।
হ্যাঁ দেন। আবার লেখেন সোশ্যাল অ্যাড দেন, অ্যাড দিয়ে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। SOCIL লিখলে আসতেছে না? ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্পেস দেন, মিডিয়ার পরে স্পেস দেন। সোশ্যালের পরে স্পেস দিলে হয়। ওই যে ইন্টার দেন, আপনি স্পেস দেন, স্পেসে ক্লিক করলে তো হলো। সোশ্যালের পরে ওইখানে কার্সার গেছিল, SOCIL, ওর পরে মাউসটা নিয়ে স্পেস দেন। ওকে হয়ে গেছে। মার্কেটিং দেন নি, ম্যানেজার দিচ্ছেন। হুম, এটা এক্সপার্ট দেন। ওকে আপাতত আর দরকার নেই। এইবার আপনি বিক্রির জন্য কি টাইটেল লিখছেন, টাইটেল ডিসক্রিপশন লিখছেন, আর লাগবে না, এবার নিচে আসেন। ও আর কিছু করেন না, আমি তো গিগের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এবার বেরোন, স্ক্রিন শেয়ার অফ করেন। ও হ্যাঁ, লাস্টে সেভ দেন, সেভ দেন। এবার হয়ে গেছে, আবার প্রোফাইলে যান, দেখবেন যে সেভ হয়ে গেছে। আর সুন্দর করে ওই যে 2020 লেখা বুদ্ধি দেখিয়ে দিছিল আপনারে। সাল কখনো লিখবেন না, আপনি লিখে রাখছে, মানুষ মনে করেন যে নতুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আর দরকার নেই আপনার। বউ কি বললে? ওই পলাশ ভাই তাহলে বুঝি নাই, কারণ সেও তো নতুন, নিজে অ্যাকাউন্ট খুলছে 2 দিন আগে। কখনো যে জিনিসটা মানুষের চোখ যায় সেটা কখনো দিতে হয় না, কারণ চোখ। আর আমি কিন্তু ক্লাস নিছিলাম এটার পরে, যে ফাইবারের প্রথম 2টা ক্লাসই তাই নেয়া, যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে নাম সিলেক্ট করবেন, কারণ ফাইবারের নাম হচ্ছে সারা জীবনের একটা বিষয়। ওই একটা নামেই অনেক পিছনে পড়ে যাইতে হয়। ওই দেখা যাচ্ছে যেই একটা ক্লায়েন্ট তাকাবে, দেখবে যে 2020 ভাবে, তাই তো কয়দিন আগে থেকে কাজ শুরু করছে, সে আর কি পাবে, ভিতরে আর পড়বেও না। আচ্ছা আচ্ছা এখন না না ভাই, আপু এই জন্যই দেখছেন আপনারা ক্লাস না করলেও ভিডিওটা দেখতে। আমি একটা ক্লাস নিয়েছিলাম শুধু এটার পরে, ফাইবারের A to Z। হ্যাঁ ওইখানে বলা আছে, কিন্তু ইউজার নেম কখনো চেঞ্জ করা যায় না। এইটা নিয়েই আপনাকে থাকতে হবে। অফিস থেকে ফোন দিচ্ছে আপু, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। এখন এখন ভাইয়া আছে 17 জন। হ্যাঁ 17 না ভাইয়া, মাদারীপুরের ব্যাচের ক্লাস আমি বলি, আমার সকালে ছিল আজকে, ওই ব্যাচটা রাত্রি নিয়ে গেছি। তারেক ভাই বলছে রাত্রি নিলে যদি স্টুডেন্ট বেশি হয় রাত্রি নাও। এটা আজকে থেকে শুরু করব। এখন আমি ক্লাস নিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে মাগুরা ব্যাচ। হ্যাঁ 438, 438 টোটাল স্টুডেন্ট সংখ্যা 17। ভাইয়া 2টা থেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ভাইয়া শনি সোম বুধ। এর এরপরে শনি সোম বুধবার এই
আর আর পরে আছে রবি মঙ্গল বৃহস্পতিবার ব্যাচ। হ্যাঁ বলেন, আর একবার বলেন। সন্ধ্যায় নিব, এটা হচ্ছে 8টা থেকে নিব, হচ্ছে আমি মাদারীপুরের ব্যাচ নিব। হ্যাঁ ভাইয়া, এই মাদারীপুরের ব্যবসা কিন্তু অলরেডি ক্লাস শেষ, বুঝছেন, 60-65 মতো। আর যারা ক্লাস করে মোটামুটি সবার আর্নিং আছে। আমি হচ্ছে ওই থেকে এতদিন আসতো না, তো রিপোর্ট জমা দিত না, এখন রাত্রি নিয়েছি, তো এখন মনে হয় সবাই আসবে। তো কতদিন চালাবো এই ব্যাস ভাই? কথা বলতে থাকে আজকে বলছিল কথাটা। হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্যা নেই। আপনাদের কথা বলতে আপনি কথা বলছেন, যাই 2-1 দিনের মধ্যে নতুন একটা ব্যাচের জন্য আপনাকে কল দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা মানে ওদের অফিস, মানে ওইখানে 6 জন না কয়জন জব করে, তা ওরা বলছে কি ভাইয়া 8টা থেকে নেন, তাইলে আমরা বাসায় ফিরে এসে ক্লাস করতে পারবো। হ্যাঁ, শুধুমাত্র সেই ব্যাচটা। এটা হচ্ছে আপনার ওই যে 471। হ্যাঁ ভাইয়া, ওই ব্যাচটার নাম্বার কিন্তু আমি কোনোদিনও জানি না, কারণ প্রথম থেকে বলছিল কি ওই ব্যাচের নাম হচ্ছে মাদারীপুর 1 নাম্বার ব্যাচ, 2 নাম্বার ব্যাচ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া কি বললেন ভাই? ওই যে আমি কিন্তু কালকে আপনার ভিডিওর একটা লিঙ্ক দিছিলাম, আপনি কি পাইছেন? না, কালকে আমি আপনাকে কিন্তু ভিডিওর একটা গুগল ড্রাইভের লিঙ্ক আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এটা কম হয়, যদি আপনাদের একটা থাকতো সব জায়গায় সেগুলো আপলোড করতাম তাহলে ভালো হতো। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম। ও, আচ্ছা ঠিক আছে ভাই, আর যদি ব্যাচ দেন তাহলে যেন ব্যাচটা এটা একটা জিনিস দেখবেন, মানে যে স্টুডেন্টগুলো যেমন বলে নেবেন যে সকালে ক্লাস করতে পারে কিনা। মানে আমার প্রবলেম, স্টুডেন্ট কমে যাওয়ার কারণ হচ্ছে কি, এদের বিকালে টাইম বলা হয়েছিল, তো কিন্তু আমরা ক্লাস নিচ্ছি সকালে, এই জন্য হচ্ছে আসতে পারি না। তো যাদের ফোন দিবে। হ্যাঁ হ্যাঁ, এমনি তো। হ্যাঁ, এখন এখন আপনারাও তো বোঝেন, এমনি অনলাইনে লোকজন আসতে চায় না, তারপর দেখা যাচ্ছে আবার বিকালের ক্লাস হবে বলে তাদের সকালে ক্লাস নিলাম, তখন আরো কমে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভালো থাকুন ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে অফিস থেকে ফোন দিছিল, তো যাই হোক, এখন আমরা কোথায় যেন ছিলাম। হ্যাঁ, ফাইবারের অ্যাকাউন্টে মনে হয় খোলার কথা বলতেছিলাম। আচ্ছা, এখন কি ডিসক্রিপশন মোটামুটি কি কে কতদূর লিখলেন বলেন তো? রনি ভাই, আপনারা তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরে এইমাত্র দেখলাম। হ্যাঁ রনি ভাই, আপনি একটু বলেন তো ভাইয়া। রনি ভাই, ওই যে কি হয়েছে জানো বলতেছিলেন আপনি? তানজিলা আপু তো নিজেই খুলি নাই। শোনেন, সবার কথা বলি, যারা খোলেন নাই আগে নর্মালি তানজিলাবুর কাছে শোনেন, ওই ভিডিও 2টা দেখবেন, আর দেখবেন দেখবেন ম্যান্ডেটরি। বেসিক ভিডিও প্রথমটা দেখে আসতেই হবে। আর নয়তো এইরকম এই যে শাল অ্যাড করে ফেলবেন, কেউ এটা অ্যাড করে ফেলবেন, এই কাজটা যেন না হয়। আমি কিন্তু প্রথম দিন ক্লাসে বলছিলাম, ফাইবার একটা মানে এমন একটা জিনিস, মানে খুবই কি বলবো, মানে একটা নর্মাল এক মানে সেন্সেশন একটা জিনিস, এখানে আমরা কোনো ভুল করব না। তো আগে না জেনে করা যাবে না, আমাদের আগে ভিডিওটা দেখবেন ফাইবারের পার্ট 1 পার্ট 2, তারপরে আপনি ফাইবারে আসবেন। অন্য কোনো ভিডিও না দেখেন ফাইবারের পার্ট 1 2 দেখে আসতে হবে।
স্যার বুঝতে পারছি। আজকে শুধুই ফাইবার, এখন গিগ পাবলিশ করাটা একটু দেখবেন, যার গিগটা, কারণ এটা করতে পারবেন না, না পরীক্ষা চাবে না। জয়দেব দা, আপনার কি ডিসক্রিপশন লেখা হয়েছে? লিখছি স্যার, অল্প অল্প বুঝতেছি না কি লিখবো। ওপেন করেন, ওপেন করেন, বুঝতেছেন না মানে এত, আমি আপনার হেল্প করতেছি, আপনার বোঝা লাগবে না। জয়দেবটা ওপেন করেন, আমি হেল্প করতেছি আপনার। দাদা আপনার কি ব্যানারটা কি কমপ্লিট হয়েছে কি তাই বলেন? হ্যাঁ জানো আছে একটা। ওকে, এখন দেখি আপনি দেখান তো দেখি কি লিখছেন। আচ্ছা এখন পর্যন্ত কি লিখছেন আপনি নোটপ্যাডে দেখান তো। আমি তো আগের দিন আর নিজে নিজে লিখে দেখাইছিলাম যে টাইটেল কিভাবে লিখতে, কি কিভাবে লিখতে। আপনি লিখছেন কোথায় তাই বলেন। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো, এটা একটা ফাইবার দেখা যাচ্ছে, আপনি লিখেছেন কোথায় মানে? আপনি কি নোট মাইক্রোসফট অফিসে লিখছেন না কিছু লিখছেন? নাম লেখা শুরু করছিলাম মাত্র। এটা কি কোনো লেখা হলো? এতক্ষণ ধরে এতক্ষণ লাগে একটা গিগ লিখতে? বললাম না স্যার, বুঝতেছি না কি কি লিখবো, এখানে তো এক একজন এক এক ভাবে লিখছে মানে এখানে আপনি যে এই বুঝতেছি না ক্লাসটা কি তো আমি লিখবো। এটা তো গতদিন আমি বলে দিছিলাম যে কিভাবে লিখতে হবে, কি লিখবেন আপনি, বলছিলাম না? বলছিলেন তো। আপনি কি কি কাজ করবেন নিজের সম্পর্কে এগুলো তো লিখতে হবে। ভাইয়া বন্ধ করেন। না, আপনার তো কিছুই লেখা নেই। টাইটেল সিলেক্ট করবেন কিভাবে, বাছাই করবেন কিভাবে, এটা তো আপনাকে দেখতে হবে। ভাই আর কেউ কি কিছু লিখছেন? ভাই আমি আপনাদের আর একটু বলি, একটু খেয়াল করেন। সবাই মাইক্রো কে কি করছেন আমার জানার দরকার নেই, বন্ধ করেন। ওকে ভাই, রনি ভাই এখানে কে কে আছেন? শাপলা, নিশি, সবাই আছেন? তানজিল আপু আছে? আমি এখন যেটা বলবো এইভাবে কাজ করবেন, তানজিল আপু স্ক্রিন শেয়ার করে করবে, কিন্তু সবাই আগে মনোযোগ সহকারে দেখে নেন আমি কি কাজ করতেছি, সেটা দেখেন কিভাবে করব। প্রথম কাজ, আমি কিন্তু বারবার এই এক কথা বলতে পারবো না। প্রথম কাজ হচ্ছে, কালকে দেখাইছিলাম তারপরেও আবার, এর এখানে মাইক্রোসফট অফিস ওপেন করবেন। তাহলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিই, নয়তো জায়গা ভরে যাবে। আমি নতুন ইয়ে করতেছি তো। ক্লাস ওয়ার্ক, আজকে যদি সারা রাতও লাগে এখানে করে দিয়ে তারপরে বাসায় ফেরবেন। প্রথম কাজ আপনার, আগের দিন কিন্তু খুব ভালো করে দেখাচ্ছে, টাইটেল লেখা।
ভাই আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। দেখেন আমি তিনটে নাম আমি সিলেক্ট করছি, তাহলে আমি এখান থেকে একটা একটা নাম আমি বাছাই করব। সবাই ভালো করে লেখেন, চাইলে রেকর্ডিং করে রাখতে পারেন। এখন আমি এইখান থেকে বেসিক্যালি কি কাজ পারি, আমি জানি যে আমি যে কাজটা পারি সেটা হচ্ছে আর ফেসবুকে একটা বিজনেস পেজও ক্রিয়েট করতে পারি, আর হচ্ছে আমি ফেসবুক পেজটা যদি কেউ দেয় ম্যানেজও করতে পারি। ম্যানেজ মানে কি, আমার একজন দিল, দিয়ে বললো ভাই এই পোস্টটা করো, পোস্টারে বুট করো, আমি বুস্ট করো, আমি দুইটা কাজই কিন্তু পারি। হয় তার মানে দুইটা কাজ পারি, কি একটা ফেসবুক ক্রিয়েট করতে পারি আর একটা বুস্ট করতে পারি। এখন আমি যদি চাই যে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো, দেখেন এই লোকটা শুধু বিজনেস পেজ ক্রিয়েট করতে পারে, আমি এমন টাইটেলও দিতে পারি, অথবা দিতে পারি আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ। তার মানে এটাই ক্লায়েন্ট বুঝবে, সে দুইটা কাজই পারে। তার মানে এই নয় যে এইটা দিলে হবে না। আপনি যদি মনে করেন শুধু পেজ ক্রিয়েট করে দেবেন, অন্য সার্ভিসগুলো দেবেন না, বুস্ট করে দেবেন না বা যা দেবে সে আপনি টাইটেলও দিতে পারেন। তারপর আই উইল ডেভেলপ এ ফেসবুক বিজনেস পেজ, মানে একটা বিজনেস পেজ যা ডেভেলপ করতে গেলে যা লাগে সব কিছু করে দেয়। তো আমি একটা টাইটেল আমি এখান থেকে নিজের মতো করে চয়েস করলাম, আই উইলির দরকার নেই। দেখেন আমি একটা টাইটেল দিলাম, এই টাইটেলটার ক্ষেত্রে আপনারা এসিও টেসিও সব করে দেখবেন যে পিক্সেল টিক্সেল ঠিক আছে কিনা। কিভাবে দেখবেন, ফেসবুক বিজনেস পেজের ভিডিওটা দেখে নিন, বা কালকে আমি ক্লাস করাইছিলাম আপনারা জানেনই। তো এখন কাজ হচ্ছে কি, আমি ফাইবারে যেয়ে সুন্দর করে সার্চ দিব, দেখি এই নামে কোনো পেজ আসলে আছে কিনা, বাবু এই নামে কোনো কিছু আছে কিনা। না দেখেন এই নামে উবাবু
কোনো পেজ নাই, মনে হয় নাই, এই আশেপাশেও আসে নাই। টাইটেল থাকলে উবাউ লিখলে চলে আসতো। এই নামটা অবশ্যই আপনি আরও অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে অনেকগুলো পেজ দেখে সুন্দর করে দিবেন। এখন এইটার জন্য আমি চলে আসবো কিওয়ার্ডে। কিওয়ার্ডটা আমার টাইটেল অনুযায়ী দিতে হবে। মনে করেন এইখানে কিওয়ার্ডটা তাহলে আমার কি হবে, বিজনেস পেজ একটা কিওয়ার্ড হবে। প্রথম কিওয়ার্ড হবে প্রথমে যেটা দেওয়া আছে, ফেসবুক বিজনেস পেজ ডেফিনেটলি আমার একটা কিওয়ার্ড। তারপরে কথাটা আছে কি অপটিমাইজ, অপটিমাইজ কথাটা আছে আরেকটা কিওয়ার্ড। তারপরে এখন ভাববো যে মানুষ আর কি লিখতে পারে, কোন কথাগুলো লিখতে পারে। দেখেন এইটাকে যদি আমি এইভাবে আই উইল ক্রিয়েট আর অপটিমাইজ যদি এখানে লিখি, ক্রিয়েট অপটিমাইজ, টাইটেল এরকম ভাবিয়ে দিতে হয়। I will create, optimize, create and optimize. আচ্ছা যা আছে এইটাই থাক, আমি এটা অ্যাক্সেস করবো, আপনারা আপনাকে মতো করে টাইটেলটা লিখবেন। তারপরে আরও কি কি লিখতে পারে মানুষ, সেগুলো একটা কি হয়, যেমন হচ্ছে বুস্ট যদি লেখে কেউ, প্রমোট, I will create a Facebook business page and optimize it and also promote. টাইটেলটা চেঞ্জ করে দিই। এই যে এই কথাটা লিখলাম, তো ঠিক আছে। তো ডেফিনেটলি প্রমোট পোস্ট আছে আমার একটা টাইটেল, অপটিমাইজ একটা টাইটেল, আর কি কি আছে, সেট আপটাও আমি একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। ও ডেফিনেটলি ফেসবুক কথা, ফেসবুক বিজনেস পেজ হবে, এখানে তো ফেসবুক বিজনেস। আবার মনে করো কেউ ফেসবুক না লিখে লিখলো এফবি ফেসবুক পেজ, তাও আমার একটা কিওয়ার্ড। এখন গেল আমার কিওয়ার্ড লেখা হয়ে গেল, এখন কি লিখতে হবে আমার গিগের অ্যাবাউটটা, এই যে অ্যাবাউটটা লিখবো এইখানে। দেখো এ ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক অ্যাডস, এই কথাগুলো কেন লিখছে বোঝা যাচ্ছে যে একটা কিওয়ার্ড হিসেবে করে আমি যে ট্যাগগুলো লিখছি। আমি এই ট্যাগটা নিই, মনে করেন আমার এই ট্যাগটা ভালো লাগছে, ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজ কথাটা আছে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা মানুষ বেশি লিখে। ফেসবুক ফান পেজ, তো এখন এই ট্যাগগুলো দিয়ে আমাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। এখন ডিসক্রিপশনটা আপনি আপনার মতো করে লিখবেন, আমি যেহেতু কপি করতেছি আপনারা কখনোই কপি করবেন না। এ লিখছে দেখো, ফেসবুক ভেরি ইম্পর্টেন্ট ফর বিজনেস অ্যান্ড ওয়েবসাইট প্রোডাক্ট প্রমোটেড ব্র্যান্ড ইয়োর সেলফ। এই যে এই কথাটা বোল্ড করে দিচ্ছে, মানে এইটা হচ্ছে একটা ভালো একটা তার কিওয়ার্ড হইতে পারে।
এ আবার দিয়ে দিচ্ছে এইটা, তারপর ডু ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্টিভ ফেসবুক বিজনেস অর ফান পেজ। দেখেন এই কথাটা সে বারবার লিখতেছে, তার মানে এইটার টাইটেল আছে, অবশ্যই আছে টাইটেলে বিজনেস পেজ আছে। দেখবেন যে কিওয়ার্ডটা একটু খেয়াল করে আসি, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস ফান্ডটা অ্যাড করে নাই, কিন্তু মোটামুটি ও মেইন জিনিসগুলোকে মানুষ যেগুলো বলে সার্চ দিতে পারে এইগুলোকে সে হাইলাইট করছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আপনি এইখান থেকে নিজের মতো করে মনে করেন, আরেকটা কি দেখলাম, এটা কি লিখছে উপরে বড় করে লিখছে যে প্লিজ কন্ট্যাক্ট, অর্ডার দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করেন। এটা অবশ্যই আমি লিখে দিতে পারি, বা এইটা আমরা লাস্টে লিখব। তো মনে করেন আমি এইখানে একটু কিছু লিখলাম, এরটাই দেখি, এরটা খুব ভালো লাগে, এর যেহেতু অনেক কাজ পাইছি এরটা লিখলাম। এইখানে থাকবে যে আমি হচ্ছে কি কি সার্ভিস দেব, ফেসবুক বিজনেস পেজ নিয়ে লিখলাম। তারপর এইখানে আপনি একটা টাইটেল বা যোগ করে দেবেন। ফ্রেন্ড এই কিওয়ার্ড রয়েছে ফেসবুক ফান পেজ, এইটা তোমার কোথাও না কোথাও যোগ করে দেওয়া লাগবে। ফেসবুক বিজনেস পেজ ইম্পর্টেন্ট ফর বিজনেস অ্যান্ড এত থাকে ব্র্যান্ড পেজ। এবার দেখেন ভালো করে খেয়াল করেন, এইখানটায় টাইটেলটা দিয়ে দিছে, এখানে আমরাও দিয়ে দেবো আমাদের টাইটেলটা, কারণ টাইটেলটা বেশি কাজ করে। তো এইখান থেকে এটা আমি কপি করব, কপি করে জাস্ট সবথেকে বেশি এসটিওর কাজ করে টাইটেলটা। দেখেন এইবার এই লেখাগুলোর আমি বোল্ড করছি, মানে সেইগুলো আমার খুব ভালো কাজ করবে। এইটারও আপনি বোল্ড করে দিতে পারেন, কারণ এইটা হচ্ছে আমার টাইটেলের মেইন কিওয়ার্ড। তারপরে নিজের সম্পর্ক লিখলেন, বা এটা একটু কালারটা চেঞ্জ করি। এখন দিতে হবে এখানে একটা সার্ভিস অপশন, যে আমি কি কি সার্ভিস দিব। যে কোনো ক্ষেত্রে দিতে এখানে কি কি করতে পারি আমি, কি কভার ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে ফেসবুক বিজনেস কেস ক্রিয়েট করতে পারি, তারপরে আরও কি কি পারি, এই যে লিখছে পেজ সেট আপ করতে পারি, আই কেসিং কভার ফটো করে দেবো, আই বাটন করে দেবো। আপনি এইখান থেকে শুরু করে মোটামুটি যা যা লাগবে আপনি এই জায়গায় নিজের মতো করে লিখে দেবেন, যে আমরা যা যেগুলো পারতাম। কভার পেজ তৈরি করব, সেট আপে পেজ করবো, অপটিমাইজ করবো, কাস্টম ট্যাব, এই যে কল টু অ্যাকশন বাটন করে দিব আমরা। তারপরে যে যে জিনিসগুলো আমরা শিখছি, তারপরে আরও কি শিখছি, তারপরে আরও শিখছিলাম হচ্ছে মেসেজ সিস্টেম শিখছিলাম। তো আপনারা এখান থেকে মেসেজ সিস্টেম লিখবেন, একটা যদি না মানে সব সেট আপ, মানে এই যে নামটা সব নাও বাই নাও, এইগুলো লিখে যে ফটোশপ কাজ করবো বা চ্যাটবোর্ড কাজ করবো। চ্যাটবোর্ডটা আমরা পুরোপুরি শিখিনি, কিন্তু আংশিক শিখছি, যে মেসেজের কাজ চ্যাটবোর্ড করে দিব। তারপর আরও কি একটা পোস্টে বুস্ট করে দিব। আপনার নিজের মতো করে কি কি সার্ভিস দেবেন এইটা সবসময় লিখে দেবেন। আর একটা অপশান আছে কোন টুল আমরা ব্যবহার করবো, কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কোন টুল ব্যবহার করিনি, কিন্তু অপটিমাইজ করে দেবো, এগুলো সবই লিখতে হয়। আর দেখেন এইখানে একটু নিজের করে করে লিখছে যে ফেসবুক, এইটা আপনি চাইলে লিখতে পারেন, না বলে না পারেন, কিন্তু এ লিখছে যে যার দেখেন ফেসবুকটা মার্কেট খুলে দিচ্ছে, ফেসবুক বিজনেস পেজ, এইটারও একটু বুস্ট করে দিলে ভালো হতো, তার মানে তার ট্যাগের কাজ করতো। তো আপনি যেভাবে পারবেন, সবাই কিন্তু এরকম লিখবে না, মাই সার্ভিসের পরে হোয়াই মি লিখছে। তারপর আপনি এখান থেকে আরেকটা অপশন নেবেন হোয়াই মি, যে আমাকে আপনারা কেন হায়ার করবেন। এখানে লিখবেন যে আর কি কি আমি কি কি 100% কাস্টমার স্যাটিসফাই করব। তারপরে এরা কি লিখছে দেখেন, 4 বছরের অভিজ্ঞতা আছে, ফ্রি সাপোর্ট দিব, কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি। এটা লেখা যাবে না, কারণ মানি ব্যাক গ্যারান্টি কেউ দেয় না। আমি জাস্ট একটু কপি করে দিলাম।
আরেকটা কথা কিন্তু লিখতে হবে যে বিফোর অর্ডার, মানে অর্ডার দেওয়ার আগে আমার সাথে মেসেজ দিয়ে যোগাযোগ করেন। তার যদি আর কোনো ডিমান্ড থাকে তখন আপনি তারগুলো শুনবেন। আর এইখানে যদি বলছে যে কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কল দেবেন, আপনিও লিখে দেবেন যে কোনো কোশ্চেন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করে। এই যে একজন প্রথমেই লিখে দিছে। এখন আপনি যদি মনে করেন প্রথমে লিখবেন, কারণ ক্লায়েন্টের টার্গেট হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন করা। যদি আপনি মনে করেন স্যাটিসফ্যাকশন করতে পারবেন না, সেরকম কাজ দিয়ে তো কোনো লাভ নেই, কারণ সে নেগেটিভ রিভিউ দিবে। তো এই জন্য বলে দেওয়া হয়েছে যে কন্ট্যাক্ট করবেন আগে থেকে আমার সাথে। তো এইভাবে লিখতে হয়। ভাইয়া সবাই কি বুঝতে পারছেন? সবাই তাইলে এখন হচ্ছে সবাই এইভাবে বসে টাইটেল আর ডিসক্রিপশন লিখবেন। আমি একটু পরে চেক করবো যে কারটায় কি ভুল আছে। আপনাদের টাইম আছে 5:30 পর্যন্ত। ভাইয়া বোঝা গেছে? এখন একজন স্ক্রিন শেয়ার দিয়ে আমি